আজকে বানাচ্ছি একদম সহজ একটা জিনিস, রসুনের ভর্তা। ভর্তা পছন্দ করি, তাহলে একবার এই ভর্তাটা ট্রাই করতেই হবে। রসুনের ভর্তা খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে দারুণ মজার। খুব বেশি সময় লাগে না, উপকরণও অল্প পরিমাণে। চলুন দেখে নিই রসুনের ভর্তাটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমার লাগবে এরকম রসুন। আমি এখানে 3টার মতো বড় সাইজের যেই ইন্ডিয়ান রসুনগুলো আছে সেগুলোকে এভাবে ছুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাটা সহও রাখতে পারেন, আবার ইচ্ছা করলে গোটা রসুনটাকেও কিন্তু নিয়ে নিতে পারেন। তবে ছিলা এবং বাটার সুবিধার্থে আমি কিন্তু এটাকে প্রথমে ছিলে নিয়েছি, খোসাটাকে ফেলে দিয়ে নিয়েছি। এইবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে আমি এখন রসুনগুলোকে দিয়ে দিয়েছি, আর এই রসুনগুলো কিন্তু এখন একটু ভেজে নিতে হবে। ভেজে নিতে হবে বলতে এটাকে আমরা একটু সিদ্ধ করে নেব। যেহেতু রসুনটাকে ভর্তা করতে হবে, তাই এটা সিদ্ধ না হলে কিন্তু ভর্তা করা যাবে না। তাই আমি চুলোর জালটাকে একদম লো হিটে করে দিয়ে তারপর এটাকে ঢেকে নিচ্ছি, যাতে করে এটা একটু ভাজা ভাজা হয়, আবার এটা একদম সিদ্ধও হয়ে যায়। আমি কিছুক্ষণ পরে একটা সাইড উল্টে দিয়েছি। একটা সাইড যখন হয়ে যাবে তখন ঠিক এইভাবে করে একটা সাইড উল্টে দিতে হবে, যাতে অন্য সাইডটাও একটু ভাজা ভাজা হয় এবং সিদ্ধ হয়ে যায়। দেখেন আমি কিভাবে করে উল্টে দিচ্ছি, ঠিক এইভাবে করে একটু একটু করে উল্টে দিতে হবে। রসুনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অন্য সাইডটাও উল্টে দিচ্ছি এবং এই সাইডগুলো উল্টে দিয়ে আমি আবারও কিন্তু রসুনটাকে ঢেকে সিদ্ধ করে নেব। আর এরই মধ্যে কিন্তু রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও কিন্তু হয়ে গেছে। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে রসুনটাকে সিদ্ধ করে নেওয়া, মানে রসুনটাকে নরম করে নেওয়া। আর সেটা কিন্তু হয়ে গেছে, তাই আমি এখন চুলাটাকে কিন্তু অফ করে দিয়েছি আর রসুনটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 3টার মতো শুকনা মরিচ। তবে ঝালটা পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 3টার মতো শুকনা মরিচ দিয়েছি, যাতে খুব বেশি ঝাল না হয়, আবার একেবারে ঝাল ছাড়াও যেন না হয়। এরপর আমি নেড়ে চেড়ে শুকনো মরিচটাকে কিন্তু ভেজে নিয়েছি। আর ওই তেলেই কিন্তু, যেই তেলে আমি শুকনো মরিচ ভেজেছি সেই একই তেলে আমি প্রায় 1 মুঠার মতো কাঁচা কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকেও কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজটাকেও কিন্তু আমার একটু নরম করে নিতে হবে। এই যে ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং পেঁয়াজটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে রসুন, এই যে পেঁয়াজ ভাজা আর শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই শুকনো মরিচগুলো আমি একটু লবণ দিয়ে চটকে নেব, কারণ শুকনো মরিচটা যদি লবণ দিয়ে চটকে নেওয়া হয় তাহলে কিন্তু মরিচটা ভাঙতে সুবিধা হয়। এমনিতে যদি আপনি ভাঙতে যান সেক্ষেত্রে একটু গোটা গোটা থাকে, জন্য লবণ দিয়ে চটকে নিলে ভালো হয়। এরপর আমি রসুনগুলোকেও কিন্তু চটকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। একটু মানে জোরে একটু চাপ দিলেই কিন্তু রসুনটা ভেঙে যাচ্ছে। এরপরে রসুনগুলো চটকে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো আমি চটকে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু সরিষার তেল। তবে কেউ যদি এই পর্যায়ে সরিষার তেল ব্যবহার করতে না চান, কোনো সমস্যা নেই, কারণ আমরা কিন্তু ভাজার সময়ও তেল ব্যবহার করেছি। আর যদি একটু সরিষার তেল দেন সেক্ষেত্রে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। এরপরে আমি খানিকটা ধনেপাতা দিয়ে নিয়েছি। আমি এখানে বিলেতি ধনেপাতাটা ব্যবহার করেছি, আর একটু লবণ কম ছিল, সেইটা লবণটাও একটু দিয়ে নিয়েছি। দিয়ে আমি আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন বিলেতি ধনেপাতাটাই ব্যবহার করার জন্য, কারণ এই ধনেপাতাটার ঘ্রাণ এবং টেস্ট সত্যিই অসাধারণ।
আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই বিলেতি ধনেপাতাটা ব্যবহার করেছি, কিন্তু খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি সাজেস্ট করব আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই বিলেতি ধনেপাতাটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর আমার হাতে ভর্তা করার পর যেটুকু লেগেছিল সেটা কিন্তু আমি ভাত দিয়ে মেখে খেয়ে নিয়েছি, কারণ এই ভর্তাটা এত বেশি মজার হয়ে থাকে যে আমার হাতটা কিন্তু আর ধুয়ে ভর্তার যেই টেস্টটা লেগেছিল সেটা আর নষ্ট করতে ইচ্ছা করলো না, মনে হলো ভাত দিয়ে মেখে খেয়ে নিই। আর এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল একেবারে সহজ একটা রেসিপি, রসুনের ভর্তা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন এবং একটা কমেন্টস করবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক পেলে আর একটা কমেন্টস পেলে কিন্তু আমার পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য ইচ্ছা শক্তি আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত